অ্যারোমা ফুড ম্যাজিকে সবাইকে স্বাগত বন্ধুরা। আজকে চিকেন কোপ্তা কারি নিয়ে এসেছি। দারুণ রেসিপি, বাড়িতেই খুব সহজে করা যায়। রেস্টুরেন্টের রেসিপি খুব সহজে বাড়িতে করা যায় এবং খুব সামান্য উপকরণ যা বাড়িতে আমাদের হাতের কাছে থাকে তাই দিয়েই করতে পারি। বোনলেস চিকেন নিয়েছি 250 গ্রাম। ছোট ছোট পিস করে চিকেনটা কেটে নিয়েছিলাম। এবার চিকেনটা একটু বেটে নেব। মিক্সিতে ভালো করে একটু পিষে নিচ্ছি। এই একদম মিহি করে পিষে নিয়েছি দেখুন। এবার একটা পাত্রে এই চিকেনটা যেটা পেস্ট করেছিলাম এটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো প্রথমেই যেটা দেব, আদা রসুন বাটা দিচ্ছি 1 চা চামচ। আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছিলাম, 1 চা চামচ দিলাম। হলুদ গুঁড়ো 1/2 চা চামচ দিচ্ছি। লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ। কেউ লঙ্কা গুঁড়ো যদি অ্যাভয়েড করতে চান কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। নুন দিলাম স্বাদ মতো। জিরে গুঁড়ো 1/2 চা চামচ দিচ্ছি। ধনে গুঁড়ো দেব 1/2 চা চামচ। গরম মশলা 1 চা চামচ বা 1/2 চামচ দেবেন গরম মশলা গুঁড়ো। আর 1 চামচ দিচ্ছি ঘি। ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন। ঘি বা তেল ব্যবহার করছি কারণ চিকেনটা যাতে ময়েস্ট থাকে, কারণ চিকেন একটু ফ্যাট ফ্রি হয় এবং বোনলেস চিকেন, সেই জন্য যাতে রান্না করার পর এটা শক্ত না হয়ে যায়, ছিবড়ে না হয়ে যায়, সেই কারণেই তেল বা ঘিটা ব্যবহার করব। এবং এটা ভালো করে হাতে করে মেখে নেব পুরো মশলাটা। ভিজে হাতে একটা একটা করে এইভাবে গোল গোল করে কোপ্তাগুলো সুন্দর করে বানিয়ে নিচ্ছি। ভিজে হাতে বানালে কি হবে, এই যে মিক্সচারটা সেটা চটচটে ভাবটা থাকবে না, হাতে লেগে যাবে না, সুন্দর শেপটাও হবে। এইভাবে একটা একটা করে সবগুলো কোপ্তা আমি বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা অবশ্যই রান্নাটা করবেন, খুব সহজ রান্না আর খুব কম উপকরণ লাগে। তেল গরম করে নিয়েছিলাম 1 কাপ তেল। একটা একটা করে বল এইভাবে দিয়ে ডিপ ফ্রাই করে নেব। একটু গ্যাসটাকে কমিয়ে দেব, মিডিয়াম হিটে একটু উল্টে পাল্টে ডিপ ফ্রাই করে নিচ্ছি। বেশ যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন তুলে নেব। ভাজা হয়ে গেছে বলগুলো, এবার আমি এগুলো তুলে নেব। এবার কোপ্তাটার যে কারি বানানোর জন্য, গ্রেভি বানানোর জন্য 2 বড় সাইজের পেঁয়াজ কাঁচা লঙ্কার সঙ্গে বেটে নিচ্ছি। কড়াতে তেল দিলাম বড় চামচের 1 চামচ, দিয়ে গোটা গরম মশলা, দারচিনি, ছোট এলাচ এবং লবঙ্গ ফোড়ন দিলাম আর তেজপাতা। বেশ ভালো করে গরম মশলার গন্ধ বেরোলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা যেটা রেখেছিলাম সেটা মিশিয়ে নিচ্ছি। নিয়ে ভালো করে এটা কষে নেব। বেশ তেলের সঙ্গে পেঁয়াজটা যেন খুব ভালো করে কষা হয়, পেঁয়াজের যে কাঁচা যে গন্ধটা সেটা যেন না থাকে। 1 চা চামচ আদা রসুন বাটা দিচ্ছি। আদা রসুন বাটাটাও খুব সুন্দরভাবে কষে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা যেন না থাকে। এরপর আমি হলুদ গুঁড়ো দিলাম 1/2 চা চামচ, জিরে গুঁড়ো 1/2 চা চামচ এবং নুন দিচ্ছি পরিমাণ মতো। মশলাগুলো কষবো। গরম মশলা পাউডার দেব 1/2 চা চামচ। এরপর টমেটো পিউরি দিচ্ছি। টমেটো পিউরিটা 2 বড় সাইজের টমেটো আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম। বেশ ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব এবং মশলাটা যখন তেল ছাড়া ছাড়া হয়ে যাবে তখন এই চিকেন যে কোপ্তাটা করে রেখেছিলাম, ভেজে রেখেছিলাম, সেইগুলো মশলার সঙ্গে একবার ভালো করে কষে নেব। 2 মিনিট ভালো করে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর একটু বিরিয়ানি মশলা
হাফ চা চামচ দেব। হাফ চা চামচ বিরিয়ানি মশলা দিলে কি হয়, এই যে বিরিয়ানি মশলার একটা আলাদাই একটা স্মেল থাকে এবং রান্নাটার একটা টেস্ট একদমই বদলে দেবে। এটা শাহি ব্যাপার যেটা, সেটা কিন্তু বিরিয়ানি মশলাতেই আসবে। পরিমাণ মতো জল দেব, আমি 1 কাপ মতো জল দিয়েছি। জল দিয়ে এই কোপ্তাগুলো ফুটতে দেব। 5 মিনিট লো আঁচে ফুটতে দেব। ফুটে গেলে দেখুন রান্নাটা পুরো কমপ্লিট। অবশ্যই করবেন বন্ধুরা, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না।